প্রত্যেকটা দেশের মানুষ কতটুকু সভ্য তাদের সংবিধান কিংবা রাষ্ট্রীয় কাঠামো দেখেই কিন্তু সেটা বোঝা যায়। আমাকে এক ভাইয়া প্রশ্ন করেছিলেন, ভাইয়া প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোন সংবিধান শ্রেষ্ঠ কিংবা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোন সংবিধানে ঘটেছে? বলেছিলাম খুব ভালো প্রশ্ন করেছেন। চলুন আমরা তুলনামূলক বিশ্লেষণ করি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে কোন সংবিধান শ্রেষ্ঠ সেটা দেখে আসি। প্রথমেই ভারতের সংবিধান সম্পর্কে আমরা জানব। ভারতের সংবিধান 1950 সালের আগেই প্রস্তুত হয়েছিল, কিন্তু 1950 সালে সেটা কিন্তু কার্যকর হয়েছিল। ভারতবর্ষের সংবিধান বিগেস্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। বিশেষত ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার খুব সুনির্দিষ্টভাবে দেওয়া রয়েছে। ডাইরেকশন অফ প্রিন্সিপালস অত্যন্ত স্পষ্ট করে দেওয়া আছে। ভারতের সংবিধান দক্ষিণ এশিয়াই নয়, সারা বিশ্বে এক উদাহরণস্বরূপ অনন্য দৃষ্টান্ত রেখেছে। বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমরা যদি আলোচনা করি, সংবিধান প্রণয়ন হয়েছে 1972 সালে মুক্তিযুদ্ধের পরে। মুক্তিযুদ্ধের পরে অল্প সময়ের মধ্যে সংবিধান প্রণয়ন হয়েছে, এটা সারা পৃথিবীতে একটি দৃষ্টান্ত। সংবিধানে প্রস্তাবনায় 4টি মূলনীতি রয়েছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। জনগণের ভাষা আর সংস্কৃতির ভিত্তিতে তৈরি এই সংবিধান। মুক্তিযুদ্ধের আত্মত্যাগের ফসল হিসেবে এই সংবিধান তৈরি হয়েছে। বিশেষ দ্রষ্টব্য এই যে সর্বসাধারণ অনেক কিছু এর মধ্যে নেই, অর্থাৎ এটা অসম্পূর্ণ সংবিধান। এটা আমি বলছি না, চ্যাটজিপিটি, জেমিনির মতো বিখ্যাত অ্যাপের অনুসন্ধানে উঠে এসেছে। পাকিস্তানের সংবিধান কয়েকবার পরিবর্তিত হয়েছে, তারপরেও তারা 73-এর সংবিধানকে গুরুত্ব দেয়। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে পাকিস্তানের সংবিধানের প্রথম গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও প্রাদেশিক ক্ষমতার বিভাজন রাখা হয়েছে। পাকিস্তানের সংবিধানে 3টা জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে: ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র, এই বিচার সংবিধানে স্পষ্ট করা রয়েছে। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একাধিকবার সামরিক শাসন থাকলেও 73-এর সংবিধানকেই তারা প্রাধান্য দেন। ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় এবং সংগঠিত এবং বিশ্বব্যাপী প্রশংসিত। বাংলাদেশের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা ও ভাষা এবং সংস্কৃতির ভিত্তি করে মূলত হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে হয়নি। পাকিস্তানের সংবিধান ইসলামিক মূল্যবোধ ও রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতীক হলেও পরিবর্তন ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে স্থিতিশীলতায় কিছুটা দুর্বল। তাই বলা যায় বেস্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সবাইকে ধন্যবাদ।